কুরবানির বিষয়ে সংক্ষিপ্ত আর দু একটা মাসালা হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কোনো কুরবানি নাই যে আমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করব, মৃত ব্যক্তির নামে কুরবানি করব। আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদকা হিসেবে এতিমখানায় দিয়ে দিতে পারেন, গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই। কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত, কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত। আকিকা এবং কুরবানি এক পশুতে চলবে কিনা? একটাই পশু, তার মধ্যে আমি আকিকাও দিব কুরবানিও দিব, যারা ভাগের পক্ষে তাদের নিকটে হ্যাঁ চলবে। এখন একটা কুরবানির পশু আমি দিচ্ছি, সেখানে একজন হাদির, ওয়াজিব হাদির পরিবর্তে একটা অংশগ্রহণ করছে, আর একজন সুন্নাত কুরবানি হিসেবে অংশগ্রহণ করছে, আর একজন সন্তানের আকিকা হিসেবে অংশগ্রহণ করছে। একটা গরুতে এরকম 7 জন যদি অংশগ্রহণ করে, তাহলে যারা ভাগের পক্ষে তাদের অনেকের মতেই এটা চলবে যে একটা কুরবানিতে আকিকার জন্য একটা ভাগ, আর একটা কুরবানির জন্য একটা ভাগ। একদিনই কুরবানি হচ্ছে 7 জন, তার মধ্যে 2 জন আকিকার জন্য তার 2টা সন্তান জন্মগ্রহণ করেছে, আর বাকি 5 জন হয়তো কুরবানি হিসেবে কুরবানি করতেছে। কিন্তু আমাদের দৃষ্টিতে যদি আমরা জায়েজ বলিও, তারপরেও একটা কুরবানিতে আকিকা অংশগ্রহণ করবে বা একটা আকিকার সাথে কুরবানি অংশগ্রহণ করবে, এটা আমাদের দৃষ্টিতে উচিত নয় বা করা ঠিক নয়। বরং আকিকার জন্য আলাদা জবেহ করবে, যদিও আজকে কুরবানির দিন তার 7 দিনের দিন হয়, সে আলাদা কুরবানি করবে এবং আলাদা আকিকা দিবে। যেহেতু আমি আগেই বলেছি যে ওই বাচ্চার আত্মা মুরতাহান, বন্ধক আছে একটা নাফস, একটা নাফসকে আপনি মুক্ত করবেন, আর একটা পূর্ণ নাফসের বিনিময়ে মুক্ত হওয়া উচিত। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ফাফাদাইনাহু বিযিবহিন আযীম, তার সন্তানকে মুক্ত করেছেন একটা পূর্ণ নাফস দিয়ে। এবং আগের যুগে একটা পূর্ণ কুরবানি, আল্লাহর দরবারে আগুন এসে, আল্লাহর দরবার থেকে আগুন এসে পুড়ে সেই কুরবানিটা কবুল বলে গ্রহণযোগ্য হতো। সুতরাং একটা কুরবানিতে আকিকার অংশগ্রহণ করা উচিত নয়, বা একটা আকিকায় কুরবানিতে অংশগ্রহণ করা উচিত নয়। আর কুরবানির বিষয়ে গোস্ত বন্টন করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খোলা অনুমতি আছে। তোমরা খাও, খাওয়াও, জমা রাখো। আমরা খাবো, আমরা জমা করব এবং আমরা মানুষকে খাওয়ানোর জন্য দিব, তাদের মানুষকে অংশগ্রহণ করাবো। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে কিছু মানুষ আছে যারা বলে যে বন্যার্তদের জন্য আপনি কুরবানি না করে কুরবানির টাকাটা বন্যার্তদেরকে দিয়ে দেন, যেটা বাংলাদেশের সেকুলার গোষ্ঠী থেকে বলা হয় কুরবানিকে অনুৎসাহিত করার জন্য। এটা খুব একটা খারাপ এবং জঘন্য কথা। বরং আপনি তাদের কাছ থেকে, ওই বন্যার্ত এলাকা মানুষের কাছ থেকে কুরবানি কিনে তাদের যেমন উপকার করতে পারবেন, ওই কুরবানির গোস্ত বন্টন করে তেমন তাদের উপকার করতে পারবেন। দুইটা তাদের উপকার করতে পারবেন। তাদের যে গরু আছে, ছাগল আছে, তাদের বাড়ির থেকে যদি আপনি কিনেন, তাদের অর্থনৈতিক লাভ হলো, ওই কুরবানিটা আবার বন্টন করে তাদেরকে দিয়ে দিলেন, তাহলে তাদের গোস্ত খাওয়া হলো। ইসলামের ইবাদতগুলো এতটা সামাজিকতার সাথে সম্পৃক্ত, এই যে কুরবানিকে লক্ষ্য করে কোটি কোটি টাকা মানুষের হাত থেকে বের হচ্ছে, আর এক মানুষের হাতে চলে যাচ্ছে। এই যে অর্থনৈতিক ফ্লো, এই অর্থনৈতিক ফ্লো দেশ, জাতির, সমাজের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। কত খামারি তার গরু বিক্রি করে টাকা ইনকাম করছে, বড় বড় যারা ধনী মানুষ তাদের পকেট থেকে টাকা বের হয়ে বাজারে যাচ্ছে। একদিনে, এক সপ্তাহে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে সারা বাংলাদেশে। এটা সামগ্রিকভাবে একটা সামাজিক উন্নয়ন, একটা অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি বহন করে। কুরবানির দিনের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে আমরা কুরবানির দিন না খেয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে আসতেন এবং ঈদের সালাত সম্পূর্ণ করে বাড়িতে গিয়ে কুরবানি করে সেই কুরবানির গোস্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাকে আমরা সিয়াম বা রোজা বলবো না, কিন্তু ওই কুরবানির গোস্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানির দিনের আনন্দটা তিনি শুরু করতেন। এবং কুরবানির দিনের সবচেয়ে বড় আনন্দ বা ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ খাওয়াই। জিকির আজকার তো আছেই, খাওয়াও একটা বড় আনন্দের অন্তর্ভুক্ত। এই জন্য ঈদের দিন যেমন সিয়াম রাখা হারাম, ঈদের পরবর্তী 3 দিন কুরবানির সময় সিয়াম রাখা হারাম। কি জন্য? এই আনন্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আমাদের খাদ্যের জন্য, খাবারের জন্য। আর যদি আপনি এই 10 দিন সিয়াম পালন করেন, যে 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আরাফা সহ আমরা সিয়াম পালন করছি, এই 9 দিন, এই 9 দিন যদি আপনি সিয়াম পালন করি, তাহলে কুরবানির দিন থেকে পরের 3 দিন খাদ্য গ্রহণ করে বেশি আনন্দ পাবে, বেশি মজা পাবে। মানে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মানুষের মানসিকতার সাথে 100%, 100% মেন্টালি কানেক্টেড। যে আমি 9 দিন না খেয়ে থাকলাম, কুরবানির দিন জবাহ করলাম, কুরবানির গোস্ত তারপরের 3 দিন খেলাম, আমার এই 9 দিন না খেয়ে থাকার কারণে আমার ওজন কমে গেল, আমার চর্বি কমে গেল, আমার পেট ক্লিয়ার থাকলো। আমি যদি পরবর্তী 3 দিন খাই, তাহলে আমার কোনো পাতলা পায়খানা, পেট খারাপ হওয়া কোনো সমস্যা হবে না। কিন্তু আমি এই 3 দিন সিয়াম না রাখে এই 9 দিনও পেট ভরে খেতে থাকলাম,
ঈদের দিন ঈদের পরের 3 দিনও পেট ভরে খেতে থাকলাম, এটাও তখন আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামের সাথে মানুষের মানুষের মানসিক কানেকশন অনেক ওতপ্রোত এবং গভীরভাবে জড়িত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আর যে আমাদের একটা দিন আছে, যেমন আগামীকাল, যেমন আমি নিজে আমার ব্যক্তিগত আমি মনে করি যে আগামীকালকে আমাদের আরাফার সিয়াম রাখা উচিত। যারা আজকে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরাফার সিয়ামের নেকি দান করুক। স্বাভাবিকভাবেই তো 9 দিন সিয়াম রাখা উচিত, সেই হিসেবে আমরাও সিয়াম আছি। তবে যারা মনে করছেন আগামীকাল সিয়াম রাখবেন তারা অবশ্যই আগামীকাল সিয়াম রাখবেন। যারা আজকে আরাফার সিয়াম রেখেছেন তারাও আগামীকাল সিয়াম রাখবেন 9 দিন হিসেবে, যেহেতু এই পুরো 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম রাখার হাদিস পাওয়া যায় এবং অনেক ফজিলতপূর্ণ দিন। এই 9 দিন সিয়াম পালনের মাধ্যমে এবং দান সাদাকা করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করব এবং কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করব। কুরবানির গোশতে গরিব মিসকিনকে অংশ দেওয়ার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধনকে অটুট করব, আমাদের সামাজিক ভ্রাতৃত্ব এবং ভালোবাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে ইসলামের মহত্ব, এটাই হচ্ছে ইসলামের বড়ত্ব। আর সবচেয়ে বড় আনন্দ ঈদের দিনগুলোতে, সবচেয়ে বড় আনন্দ হচ্ছে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পক্ষ থেকে এটাই পাওয়া যায় যে ঈদের দিন এবং ঈদের পরবর্তী 3 দিন আমাদের সবচেয়ে বড় আনন্দের জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীর ধ্বনি ঈদের দিন ঈদের পরবর্তী 3 দিন এই তাকবীর দিতে থাকা, উঁচু আওয়াজে দিতে থাকা, ঈদগাহে আসার পথে দিতে থাকা, ঈদগাহ থেকে ফিরে যাওয়ার পথে দিতে থাকা, পায়ে হেঁটে ঈদগাহে আসা, পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরে যাওয়া এবং যানবাহনে না আসা, রাস্তা পরিবর্তন করা, এগুলো সব কিছুই, এবং খোলা মাঠে ঈদের সালাত আদায় করা, আবদ্ধ জায়গায় মসজিদে ঈদের সালাত আদায় না করা, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব প্রদর্শনের একটা নিয়ামক, একটা আলামত, একটা নিদর্শন। অতএব আমাদের সবচেয়ে বড় আনন্দ হতে হবে ঈদের দিন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্ব ঘোষণা করার জন্য পায়ে হেঁটে রাস্তা পরিবর্তন করে ঈদের মাঠে আসা, পায়ে হেঁটে রাস্তা পরিবর্তন করে ঈদের মাঠ থেকে ফিরে যাওয়া, মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করতে থাকা। আর সবচেয়ে বড় নাসিহা যেটা আমার এবং আপনাদের জন্য থাকবে ঈদের দিনকে লক্ষ্য করে, সেটা হচ্ছে ঈদের দিন আল্লাহর দেওয়া আনন্দের দিন। قد আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তোমাদেরকে এই 2টা দিন আনন্দ করার জন্য। আপনি অন্য দিনে যদি অবৈধ পন্থায় আনন্দ উদযাপন করেন তাহলে যে গুনাহ হবে, ঈদের আনন্দ যদি আপনি হারাম উপায়ে করেন তার চেয়ে ডবল গুনাহ হবে। একে তো আপনি এই জিলহজ মাসের এই 10 দিনের সম্মান নষ্ট করলেন, ইয়াউমুন নাহার ঈদের দিনের সম্মান নষ্ট করলেন, ইয়াউমুল হাজ্জিল আকবার হজ বড় হজের দিনের সম্মান নষ্ট করলেন, এবং পরবর্তী 3 দিন, যেই 3 দিনও মানুষ কুরবানি করতে পারবে, আল্লাহর তাকবীর পাঠ করতে পারবে, ওই আনন্দের দিনগুলোর আপনি সম্মান নষ্ট করলেন। এই যে সম্মান নষ্ট করা, যেমন হারামের এরিয়ার একটা সম্মান আছে, হারামের এরিয়ার মধ্যে যেমন গাছ কাটা নিষেধ, হারামের এরিয়ার মধ্যে যেমন প্রাণী শিকার করা নিষেধ, ওই হারামের এরিয়ার একটা সম্মান আছে। মক্কার হারামের এরিয়া, মদিনার হারামের এরিয়ার একটা সম্মান আছে। ওই এরিয়ার মধ্যে যদি কেউ গুনাহ করে তাহলে ওই এরিয়ার বাইরে গুনাহ করলে যা গুনাহ হবে তার চেয়ে ডবল হবে। ঠিক তেমনি আমরা যেই দিনগুলোতে অবস্থান করছি এগুলো সম্মানিত দিন, এগুলো হারাম দিন, হারাম মাস। 4টে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। হারাম মানে সম্মানিত, নিষিদ্ধ এরিয়া। বড় কোনো এরিয়াই নিষিদ্ধ হয়। প্রধানমন্ত্রীর বাসভবন নিষিদ্ধ এরিয়া, সংসদ ভবন নিষিদ্ধ এরিয়া, সবার জন্য প্রবেশ জায়েজ নয়। সম্মানিত জিনিস এই 4টা মাস সম্মানিত, এই জন্য এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আশহুর মালুমাত 4টা মাস, তার মধ্যে হজের সাথে এই 3 মাস পর পর, আর ওইদিকে হচ্ছে রজব মাস। তাহলে এই পরপর 3 মাস হচ্ছে হারাম মাস, তার মধ্যে যুলহিজ্জা সবচেয়ে। এই হারাম মাসের মধ্যে আমরা অবস্থান করছি, শ্রেষ্ঠ 10 দিনের মধ্যে আমরা অবস্থান করছি। এই হারাম মাসের মধ্যে শ্রেষ্ঠ 10 দিনের মধ্যে ঈদের আনন্দের মধ্যে মুসলমানের সন্তান হয়ে যদি প্রকাশ্যে গান বাজনা করে আনন্দ উদযাপন করে, বেহায়াপনা বেলিল্লাপনা করে আনন্দ উদযাপন করে, তাহলে এর চাইতে বড় অপমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাআয়ের, এগুলো এক একটা আল্লাহর শিআর, শাআয়েরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিআর, চিহ্ন পৃথিবীবাসীর জন্য। শাআয়েরুল ইসলাম, ইসলামের শিআর, ইসলামের চিহ্ন, আলামা। অনেক ইবাদত আছে যেগুলো আপনি হুকুম দিয়ে বাস্তবায়ন করতে পারবেন না,
দাড়ি রাখা কি? দাড়ি রাখা ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, কি হুকুম দিবেন? সবচেয়ে বড় হুকুম হচ্ছে দাড়ি রাখা, শিআরুল ইসলাম। এটা চিহ্ন মুসলমানদের, যে মুসলমানেরা দাড়ি পরিধান করবে, দাড়ি তাদের থাকবে, এটা তাদের চিহ্ন। যেমন মুসলমানি করা, আপনি কি বলবেন মুসলমানি করাকে? ছোট বাচ্চার যে আপনি মুসলমানি করাচ্ছেন, কি ফরজ, নফল, সুন্নাত, ওয়াজিব না, শিআরুল মুসলিমিন, মুসলমানদের শিআর, চিহ্ন, আলামা। এইরকম শাআয়ের, ইসলামের বড় বড় যে শিআরগুলো আছে, চিহ্নগুলো আছে, সেগুলো হচ্ছে যেমন আরাফার দিন, মুজদালিফার মাঠ, মিনার মাঠ, সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর চিহ্ন। ঈদের দিন, দুই ঈদের দিন, শাআইরুল্লাহ, আমরা যে কুরবানি করছি, শাআইরুল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শিআর, চিহ্নগুলো ইসলামের ব্যাপকভাবে সারা পৃথিবীব্যাপী গ্লোবালাইজেশনের যে আলামতগুলো, মুসলমানেরা পৃথিবীতে বেঁচে আছে, টিকে আছে। ইসলাম নিজে ধর্ম হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বায়নে বিশ্বাসী, অ্যাজ এ রিলিজিয়ান সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বায়নে বিশ্বাসী। আপনি বলছেন ইসলামের রাজনীতি নিষিদ্ধ, ইসলামের রাজনীতি বাদ দেন, ইসলাম নিজেই সবচেয়ে বড় রাজনীতির মাধ্যম, সবচেয়ে বড় রাজনীতি ইসলাম নিজেই। এই যে সারা পৃথিবীর মানুষ কুরবানি করবে, শিআর। ভারতে হিন্দুরা কেন গরু কুরবানি করতে দিচ্ছে না? শিআর। ঘরে ঘরে মসজিদ তৈরি হচ্ছে, মানুষ 5 ওয়াক্ত সালাতে যাচ্ছে, ইউরোপ আমেরিকায় মসজিদ তৈরি হচ্ছে, 5 ওয়াক্ত সালাতে যাচ্ছে, এই মসজিদ শিআর, চিহ্ন। মানে ইসলামের গালাবা, বিজয়ের আলামা, এমনভাবে ইসলামকে সাজানো আছে। ঈদের দিন ইসলামের বিজয়ের চিহ্ন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈদের সালাতে একত্রিত হবে। এই জন্য ইবনে তাইমিয়া বলেছে যে ঈদের মাঠ বড় সংখ্যক মানুষের সালাত এক ঈদের মাঠে হওয়া উচিত। 10টা, 15টা, 20টা, 25টা ঈদগাহ এক জায়গায় একত্রিত করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক ঈদের গাহে একত্রিত হবে। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া যে এটা উচিত। এর দ্বারা কি হয়? শিআরুল ইসলাম, ইসলামের শিআর সারা পৃথিবীর উপর গালাবা পায়, সারা পৃথিবীর উপর ফুটে ওঠে। তো এইরকম ইসলামের শিআর, চিহ্নের দিনগুলো যদি আমরা গান বাজনার মাধ্যমে সেগুলোকে অপমানিত করি, তাহলে আমাদের চাইতে হতভাগা, আমাদের চাইতে পাপিষ্ঠ, আমাদের চাইতে গুনাহগার আর কেউ হতে পারে না। অতএব আমরা যেন ঈদের দিনের সম্মান রক্ষা করতে পারি, আমাদের সন্তান সন্ততি, আমাদের উত্তরসূরিরা যেন ঈদের দিনের সম্মান রক্ষা করতে পারে। আর অবশ্যই নিজেদের সন্তান সন্ততিকে কুরবানি করা দেখাবেন, এখানে ভয়ের কিছু নয়। আমাদের ছোটবেলায় সবচেয়ে আনন্দের জিনিস ছিল যে আমরা 1 গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম বড় বড় কুরবানি দেখতে যেতাম, এটাই আনন্দ। আর আজকে সেকুলারেরা ফেসবুকে লিখতেছে যে ফেসবুকে কুরবানির ছবি দেওয়া যাবে না, কুরবানি ছোট বাচ্চাদের দেখানো যাবে না, এটা নাকি মানুষের অন্তরে পশুত্ব তৈরি করে, বলে ইয়াজ বিল্লাহ। এরা সব হচ্ছে ইসলামের দুশমন। নিজের সন্তানকে পশু কুরবানি করা শিখাবেন, পশু কুরবানি করা দেখাবেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছে আমাদের জন্য। এর মাধ্যমে মানুষের অন্তর থেকে ভীতি দূর হবে, মানুষের অন্তরে সাহস তৈরি হবে। এগুলো সব কিছুর মধ্যে অনেক হিকমা নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের কুরবানি, আমাদের ঈদ, আমাদের আরাফার সিয়াম, আমাদের এই 10 দিনের নেকি সবকিছু সুন্নাত অনুযায়ী পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের যে সমস্ত মুসলিম মুমিন যারা যেখানে আছে, বিশেষ করে ভারতের মুসলমানেরা যারা হয়তো ঠিকমতো তাদের কুরবানিটা করতে পারবে না, বা হয়তো গরু কুরবানি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উপর থেকে এই ধরনের বিপদ, এই ধরনের আপদ দূর করে দেয়, এবং তারা যেন শান্তি মতো তাদের কুরবানির আনন্দ উদযাপন করতে পারে। আল্লাহ যেন তাদের সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং আমরা সবাই যেন নিজ নিজ পরিবারের পক্ষ থেকে, পরিবারের সবাই আলাদা আলাদা কুরবানি করতে না পারলেও পরিবারের পক্ষ থেকে যেন প্রত্যেকের একটা করে কুরবানি থাকে, এই চেষ্টা যেন আমরা সবাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।